আজকে স্বীকার না করলেও তুই তোর জীবনে কত আকাম কুকাম করেছিস, তোর সকল গুনার খবর দুনিয়ার কেউ না জানলেও যিনি জানেন তিনি কে? যুবক ভাইয়েরা, রাতের বেলা যে এই শয়তানি উপাদান হাতে নিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করো, কানের মধ্যে ফোন লাগায়া অশ্লীলতায় ডুবে যাও, গুগল শরীফে গিয়ে পর্ন সাইট তালাশ করে সারা রাত পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়ে থাকো, ইউটিউব শরীফে গিয়ে আজে বাজে ভিডিও দেখো, তোমার বাবাও জানে না, মাও জানে না, এলাকার কেউ দেখে নাই, এলাকার কেউ শুনে নাই, জানে না, কিন্তু এই সব অপকর্মের খবর কেউ না দেখলেও, না জানলেও, না শুনলেও সব কিছু যিনি দেখেছেন এবং শুনেছেন তিনি কে? মরণের চিন্তা মাথায় নাই কেন? মৃত্যুর সময়, সাকরাতের সময় কেউ যদি বলে আমি কিচ্ছু করি নাই, ফেরেশতা বলবে অবশ্যই তুই করেছিস, কারণ তোর যা কিছু অপকর্ম আছে মানুষ না জানলেও তোর অপকর্মের খবর যিনি জানেন, জোরে বলেন তিনি কে? এই লোকটা বুঝে ফেলবে, আয় রে আয়, আজ আমার বাঁচার কোনো উপায় নাই, কেউ আমাকে আজ উদ্ধার করতে পারবে না, বাঁচাতে পারবে না। এই জন্য সাকরাতে থাকা ওই পাপী তখন সে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নিবে, হাত আর পায়ের গোছা ছেড়ে দিবে। আল্লাহ তাআলা এর জন্য কোরআনে কারীমের ৭৫ নম্বর সূরা সূরাতুল কিয়ামাহের ২৬ নম্বর আয়াত থেকে বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, যখন তার প্রাণ রূহ একেবারে গলা পর্যন্ত চলে আসবে, তাকে বলা হবে কে আছে ঝাড়ফুঁক করে আজকে তোরে বাঁচাবে। ওয়া যান্না আন্নাহুল ফিরাক, সেও বুঝে ফেলবে আজ আমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার দিন, আজ আমার শেষ দিন, কেউ আজ আমারে আজ ধরে রাখতে পারবে না। আশেপাশে স্ত্রী থাকে, সন্তান থাকে, ভাই বোন থাকে, আত্মীয় স্বজন থাকে, আল্লাহ বলছেন এদের চাইতেও আমি আরো তোর কাছে থাকি, আজ তোরে তোর আত্মীয় স্বজন কেউ বাঁচাতে পারবে না, শুধু তাকিয়ে দেখবে, মায়া কান্না করবে, চোখের পানি ছাড়বে। এই যে পাশে এত আত্মীয় স্বজন থাকে, বলেন তো সবাই মিলে কি একটা মৃত্যু পথযাত্রী মানুষকে তখন আটকাতে পারে নাকি? সেও বুঝে ফেলবে, ডানে বামে তাকায় শুধু চোখের পানি ছাড়বে, কারণ এরা কেউ তো ফেরেশতা দেখে না, মালাকুল মউত দেখে না। পাপী যখন মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখবে, চক্ষু মোটা মোটা হয়ে যাবে, ভয়ের চোটে কলিজাটা গলা পর্যন্ত চলে আসবে, গোটা শরীরের মধ্যে কম্পন আরম্ভ হবে। জাহান্নামের ভয়াবহ ফেরেশতাদের চেহারা দেখা মাত্র ওই ভয়ের চোটে কলিজাটা গলা পর্যন্ত চলে আসবে। সে বুঝে ফেলবে আজ আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, এমনকি দুনিয়ার কেউ আমাকে আজ ধরে রাখতে পারবে না। তখন এই সাকরাত, মৃত্যু যন্ত্রণায় থাকা এই লোকগুলো কি করবে? আল্লাহ বলেছেন ওয়ালতাফাতিস সাকু বিসাক, তখন তার পায়ের গোছা আছে সে ছেড়ে দিবে, কারণ সে বুঝে ফেলবে আজকে হলো সেই দিন। ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক, আজকের দিন হলো আমার রবের কাছে চলে যাওয়ার দিন। জীবনের তোরে দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, চোখের আলো নিভে যাবে, দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। গুনাহ করতে করতে, পাপ করতে করতে এভাবেই যারা মৃত্যু যন্ত্রণায় কাতরাতে 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 যাদের শরীর থেকে রুহটা বের হয়ে যায়, এর আগে থেকে জাহান্নাম থেকে আসা ভয়ঙ্কর কালো চেহারা বিশিষ্ট জাহান্নামের সেই সকল ফেরেশতারা তাড়াতাড়ি করে জাহান্নামের সেই কাফনের মধ্যে ওই পাপিষ্ঠ গুনাহগারের রূহটাকে তারা পেঁচিয়ে ফেলে। আল্লাহ নবী বলেছেন চোখের পলক ফেলতে যতটা না দেরি হয়, তার চাইতে আরো কম সময়ের মধ্যে এই পাপীর রূহটাকে জাহান্নাম থেকে আনা মোটা কাফনে যখন পেঁচিয়ে ফেলা হবে, তারা এবার রওনা করবে। এই পাপী সারাটা জীবন দামি দামি পারফিউম ব্যবহার করত, দামি দামি ব্র্যান্ডের আতর ব্যবহার করত, কিন্তু যখন তার এই নাপাক শরীর থেকে নাপাক দেহটা বের হবে, তার শরীর, তার আত্মা থেকে তখন দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট দুর্গন্ধ বের হতে থাকবে। অন্যান্য দায়িত্বে নিয়োজিত থাকা ফেরেশতারা বলবে এটা কে, কার রূহ নিয়ে যাও। তখন জাহান্নামের ফেরেশতারা পরিচয় করায় দিবে, হাদা ফুলান ইবনে ফুলান, এটা অমুকের সন্তান, অমুক নামাজ আদায় করতো না, মাদকাসক্ত ছিল, জুয়াখুর ছিল, তার বাপের সঙ্গে মায়ের সঙ্গে বেয়াদবি করত, অপকর্ম করত, অন্যায় করত, চাঁদাবাজি করত, চুরি করত, ডাকাতি করত, সুদ ঘুষ এমন কোনো অপকর্ম ছিল না যা সে করত না। যেতে 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 এই ফেরেশতারা প্রথম আসমানের দরজার কাছে যাবে, গিয়ে আকাশের ফেরেশতাদের কাছে অনুমতি প্রার্থনা করবে আসমানের দরজাটা খুলে দাও। কিন্তু প্রথম আসমানের দায়িত্ব